ইলিশ ভাপা বা ভাপা ইলিশ অনেকেই তার নিজস্ব স্টাইলেই রান্নাটা করে নেয়, কিন্তু ঠিক কোন পদ্ধতিতে বানালে পারফেক্টভাবে এই রেসিপিটি বানিয়ে নেওয়া হবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে আমি মাথা বাদ দিয়ে 600 গ্রাম ওজনের ডিমওয়ালা কিছু ইলিশ মাছের পিস নিয়েছি। ইলিশ মাছ কিন্তু খুব একটা বেশি ধুতে নেই, তাহলে টেস্ট নষ্ট হয়ে যায়। তাই 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। খুব শর্টকাট, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটা আমি করে দেখাবো। সেজন্য একটা বাটিতে 1 প্যাকেট সানরাইজের মাস্টার্ড পাউডার বা সর্ষে গুঁড়ো ঢেলে নিলাম। এর সঙ্গে নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার হাফ কাপ হালকা গরম জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখেই 10 মিনিট ঢেকে রাখছি। 10 মিনিট পর একটা বড় মিক্সিং বোলে সমস্ত সর্ষে বাটাটা ঢেলে নিলাম। গরম জল আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রাখার জন্য এর কিন্তু বেশ ঝাঁঝ বেরিয়েছে। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সর্ষের তেল, পরিমাণ মতো নুন। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, 5-6টা চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ এভাবে মেখে নেবার পর সর্ষে বাটার বাটিতে 1 বাটি পরিমাণ জল নিয়ে তার থেকে অর্ধেকটা পরিমাণে জল মিশিয়ে দিলাম। এবার সমস্ত মাছের পিসগুলো এতে দিয়ে দিচ্ছি। আমার বরের পছন্দ অনুযায়ী এই রান্নাটা আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। একবার বানিয়ে খাওয়ার অবশ্যই অনুরোধ রইল। এটা যেমনি ঝটপট বানিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর এই রেসিপিটি বানাতে কোনো রকম ঝামেলাও মনে হয় না। ভাজা মাছ দিয়ে ইলিশ পাতুরি বা ইলিশ ভাপা খাওয়ার থেকে এভাবে একবার বানিয়ে দেখো, গরম ভাতে আর অন্য কিছুই লাগবে না। এবার এই বোলটাকে আমার মাইক্রোওভেনে সেট করে মোটামুটি 10 মিনিট বেক করে নেব। মাইক্রোপ্রুফ বলে আমি যেহেতু রেডি করে নিয়েছি, তাই মাইক্রোওভেনে বানিয়ে নিলাম। তাছাড়াও ঠিক একইভাবে কড়াইতেও কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা করে নেওয়া যাবে। 10-12 মিনিট পর দেখো রান্নাটা আমি বের করে নিয়েছি। কি সুন্দরভাবে মাছটা রান্না হয়েছে। তোমাদের পছন্দ হলে এর উপর দিয়ে কিন্তু আরও কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো। এর আগেও আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের মাছের রেসিপি, তাছাড়াও ভেজ, ননভেজ বা অ্যাট্রাকটিভ অনেক ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তার মধ্যে কোন রেসিপিগুলো সবথেকে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলবে না। ইলিশ মাছ আনলেই আমার কর্তা বলবে এভাবে ভাপে করো। আর আমার কর্তার মাইক্রোওভেনে রান্নার থেকেও কড়াইয়ের রান্নাই বেশি পছন্দ। আর সত্যিই তাই, আমি আজ মাইক্রোওভেনে করে দেখালাম, নর্মালি কিন্তু কড়াইতেই সবসময় করে নিই। যাই হোক, গরম ভাতে খাওয়ার জন্য একদম পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের ভাপা ইলিশ বা ইলিশ ভাপা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।